সুপ্রভাত। জি 24 ঘন্টা ডিজিটাল পেজে আমি অয়ন আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। এবার যে তথ্য আপনাদের দেব তা হলো এসআইআর অর্থাৎ পশ্চিমবঙ্গের ভোটার তালিকার নিবিড় সংশোধনের সবচাইতে বিতর্কিত এবং চর্চিত অধ্যায় অর্থাৎ শুনানি হিয়ারিং আনুষ্ঠানিকভাবে আজ শনিবার 14 ফেব্রুয়ারি শেষ হতে চলেছে। যদিও ইতিমধ্যেই নির্বাচন কমিশন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে 2 থেকে 3 দিন আগে এই হিয়ারিং বা শুনানি পর্ব রাজ্যের বেশিরভাগ জেলাতে সম্পূর্ণ শেষ হয়ে গেছে। 2-1টি জেলাতে বিক্ষিপ্তভাবে হাতে গোনা কিছু হিয়ারিং এখনো পর্যন্ত বাকি। সেই সংখ্যাটা এতটাই নগণ্য যে আজকেই সেই গোটা যে অ্যাচিভমেন্ট অর্থাৎ হিয়ারিংয়ের যে মূল টার্গেট বা সংখ্যা সেটা শেষ করে ফেলা যাবে এমনটা নির্বাচন কমিশন মনে করছে। কয়েকটা ইন্টারেস্টিং তথ্য বলা ভালো পরিসংখ্যান এই মুহূর্তে হাতে এসেছে। সেটা যে শুনানি পর্ব যাদেরকে ডাকা হয়েছিল তাদের মধ্যে শুনানি পর্বে যাননি, হাজিরা দেননি, অ্যাবসেন্ট ছিলেন এই সংখ্যাটা 6,25,000। এই নামগুলো অবধারিতভাবেই নির্বাচনী তালিকা থেকে বাদ পড়তে চলেছে, যে তালিকা ফেব্রুয়ারি মাসের শেষ দিন 28 তারিখ প্রকাশিত হতে পারে এমনটা এখনো পর্যন্ত কমিশন সূত্রে খবর। হিয়ারিংয়ে কাদের ডাকা হয়েছিল? কমিশন বলছে 2 ধরনের ভোটারকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল। একটা হচ্ছে 2002 সাল, সেখানকার ভোটার তালিকার সঙ্গে যাদের কোনো যোগই ছিল না, সেই যোগ না থাকা ব্যক্তি তাদেরকে নো ম্যাপিং ক্যাটেগরিতে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল। আর একটা ক্যাটেগরি হচ্ছে যারা নো ম্যাপিং নয়, অর্থাৎ 2002 সালের ভোটার তালিকার মধ্যে নিজের অথবা বাবা মায়ের কোনো একটি লিঙ্ক তারা দেখাতে পেরেছেন, কিন্তু তার সাপেক্ষে তারা যে ডকুমেন্ট জমা দিয়েছেন তার মধ্যে নামের বানানের ভুল, তাদের পদবীর বানানের ভুল, মাঝখানে মিডল নেম, কারুর ক্ষেত্রে কুমার লেখা ছিল না এখন তিনি লেখেন, কারুর ক্ষেত্রে কৃষ্ণ লেখা ছিল না এখন তিনি লেখেন, এই ধরনের যে মিসম্যাচ, এই মিসম্যাচের গোটা তালিকাটাকেই হিয়ারিংয়ে ডেকে পাঠানো হয়েছিল। এখন প্রশ্ন, ইতিমধ্যেই হিয়ারিংয়ে বা শুনানিতে হাজিরা না দেওয়ার জন্য 6,25,000 নাম তো বাদ যেতে চলেছেই, এটা অবশ্যম্ভাবী, এটা অবধারিত। তার পাশাপাশি আরও নাম বাদ যেতে পারে কি? নির্বাচন কমিশন বলছে যে তারা এখনো পর্যন্ত ভেরিফাই বা তথ্য যাচাই করেছেন 1,23,00,000 ভোটারের, এবং এই তথ্য যাচাইয়ের মধ্যে তারা এখনো পর্যন্ত যে ইনফরমেশন বা যে ডেটা কালেক্ট করতে পারছেন সেই ডেটার সংখ্যাটা কম বেশি প্রায় 13 লক্ষের কাছাকাছি, যাদেরকে অবধারিতভাবে বেশ কিছু মিসম্যাচের কারণে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। তাহলে সংখ্যাটা সব মিলিয়ে শেষ পর্যন্ত কত দাঁড়াতে পারে এটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে 21শে ফেব্রুয়ারি, যখন এই সংশোধন বা স্ক্রুটিনির কাজটা শেষ হবে। তারপর আমরা প্রত্যেকে জানি যে তার ঠিক 7 দিনের মাথায় ফেব্রুয়ারি মাসের শেষ দিন 28 তারিখ এই রাজ্যে চূড়ান্ত সংশোধিত ভোটার তালিকা এটা প্রকাশিত হতে চলেছে। সবার নজর এখন সেই দিকে, টান টান উত্তেজনা, সাসপেন্স, শেষ পর্যন্ত কত নাম বাদ পড়লো, কার নাম শেষ পর্যন্ত থেকে গেল ভোটার তালিকায়, কার নাম শেষ পর্যন্ত বাদ পড়লো ভোটার তালিকায়। এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ অধ্যায়, 2026 সালের বিধানসভা ভোটে ভোটাররা যখন লাইনে দাঁড়াবেন তখন এই নতুন তালিকা, এই নিবিড় সংশোধিত ভোটার তালিকা এটা যাচাই করেই কি প্রত্যেক ভোটারকে ঢুকতে দেওয়া হবে ভোট কেন্দ্রে? এই প্রশ্নও কিন্তু একই সঙ্গে এই মুহূর্তে আম জনতার মনে ঘুরপাক খাচ্ছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।